তিব্বতের দিকের এভারেস্ট পর্বতের পূর্ব ঢালে ভয়াবহ তুষারঝড়ে আটকে পড়েছেন অন্তত ১,০০০ মানুষ। স্থানীয় গণমাধ্যমের বরাতে রয়টার্স জানায়, এখন পর্যন্ত ৩৫০ জনকে উদ্ধার করে কিউডাং শহরে নিয়ে যাওয়া হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, রোববার উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। তাদের সহায়তা করেছেন শত শত স্থানীয় বাসিন্দা। দুর্ঘটনা স্থলটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬,০০০ ফুট উচ্চতে অবস্থিত। প্রতিবেদনে আরও বলা হয়, তিব্বতের উদ্ধারকারী দল ব্লু স্কাই রেস্কিউয়ের কাছে সাহায্য চেয়ে একটি ফোন আসে। তাদের বলা হয়, প্রচণ্ড তুষারপাতের কারণে ক্যাম্পের তাঁবুগুলো ভেঙে পড়েছে এবং কয়েকজন পর্বত আরোহী এরই মধ্যে প্রচণ্ড শীতে অসুস্থ হয়ে পড়েছেন। উদ্ধারকর্মীরা জানান, এবারে তুষারপাত সাধারণের চেয়ে অনেক বেশি ছিল। সেই সঙ্গে তাপমাত্রা হিমাঙ্কের নিচে কমে যাওয়ায় অনেকেই হাইপোথার্মিয়ায় আক্রান্ত হন। এরই মধ্যে গ্রামবাসীদের সহায়তায় তুষার সরানো শুরু করেন উদ্ধারকর্মীরা। চেন গেসোয়াং নামের একজন পর্যটক জানান, এবারের আবহাওয়া স্বাভাবিক নয়। আমাদের গাইড বলেছিলেন, অক্টোবর মাসে এমন আবহাওয়া কখনো দেখেননি। হঠাৎ করে এত তুষারপাত হলো। চেনের দল আতঙ্কে রাত কাটানোর পর কোরাং গ্রামে পৌঁছান। সেখানে তারা গ্রামবাসীদের কাছ থেকে চা এবং উষ্ণ পরিবেশ পেয়ে স্বস্তি অনুভব করেন। এছাড়া নেপালের দক্ষিণে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস ও বন্যার ঘটনা ঘটেছে। গত শুক্রবার থেকে বন্যায় অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে। পূর্ব ইলাম জেলার ভূমিধসে ৩৫ জন নিহত হয়েছেন এবং ৯ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া বজ্রপাতে দেশটির অন্যান্য অঞ্চলে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। চীনের টাইফুন ম্যাটমোর কারণে প্রায় ১.৫ লাখ মানুষকে ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নেপাল ও চীনের এই দুই পার্বত্য অঞ্চলে টানা বর্ষণ ও তুষারপাতের ফলে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। রাস্তা বন্ধ, সেতু ভেঙে পড়া এবং বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে উদ্ধার অভিযানেও জটিলতা দেখা দিয়েছে। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এর উচ্চতা ৮,৮৪৯ মিটারেরও বেশি। প্রতি বছর এভারেস্টের শৃঙ্গে ওঠার চেষ্টা করে বহু অভিযাত্রী। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।